আজমল স্যারের বইয়ের একটা ছক নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসে এবং কী ধরনের এমসিকিউ আসে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, রক্তের যে উপাদান সেটাকে যদি আমরা সেন্ট্রিফিউগাল বা রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে দিই, সেটাকে বা সেন্ট্রিফিউজ করা হয়, সেখান থেকে আমরা দুইটা উপাদান পাচ্ছি বা দুইটা পদার্থ পাচ্ছি। একটা হচ্ছে তোমার রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। তাহলে টোটাল 100% রক্তের মধ্যে রক্তকণিকা থাকে কম পরিমাণে। তাহলে কণিকা থাকে কম পরিমাণ 45%। তার চেয়ে তুলনামূলক বেশি যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমার আরেক নাম হচ্ছে রক্তরস, সেটা থাকে 55%। তাহলে এখান থেকে এমসিকিউ আসে, রক্তের মধ্যে রক্তকণিকা পাওয়া যায় কত পার্সেন্ট, রক্তরস বা প্লাজমা পাওয়া যায় কত পার্সেন্ট। রক্তকণিকার সাথে আমরা সবাই পরিচিত, লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটাকে কি আর কি বলা হয়, ইরেথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি, এটাকে কি বলা হয়, লিউকোসাইট। অনুচক্রিকা বা প্লাটিলেট বা থ্রম্বোসাইট। তাহলে অনুচক্রিকা, প্লাটিলেট বা থ্রম্বোসাইট। আমাকে কি তোমরা বলতে পারবা, আরবিসি ভাঙলে আমরা একটা কমন একটা ডিজিজ বা রোগ নিয়ে জানি যেখানে আরবিসি কমে যায়, আরবিসি এর পরিমাণ কমে যায়। আরও একটা কমন রোগ নিয়ে যেটা রিসেন্টলি খুব বেশি প্রকোপ বা মারাত্মক আকারে ছড়াই যাচ্ছে বা এখনও এটা চলতেছে, যেটাতে প্লাটিলেট বা অনুচক্রিকার পরিমাণ কমে যায়। দুইটা রোগের নাম যদি তোমরা জেনে থাকো কমেন্টে একটু জানাও। ওকে, শ্বেত রক্তকণিকাতে আসো। শ্বেত রক্তকণিকাকে যদি আমরা ফিল করার চেষ্টা করি বা মাইক্রোস্কোপে দেখি, তার মধ্যে আমরা দেখি গ্র্যানিওল মানে হচ্ছে দানা। আর বায়োলজিতে কোনো একটা শব্দের আগে এ বা এন থাকা মানে হচ্ছে অ্যাবসেন্স। তাহলে গ্র্যানিওলোসাইট মানে হচ্ছে অ্যাবসেন্স অফ গ্র্যানিওল, যেখানে দানা থাকবে না। আর গ্র্যানিওলোসাইট মানে হচ্ছে যেখানে প্রেজেন্স অফ গ্র্যানিওল বা যেখানে গ্র্যানিওল থাকবে বা দানা থাকবে। যাদের মধ্যে দানা থাকবে তাদেরকে আমরা কি করতে পারবো, ফিল করতে পারবো বা বুঝতে পারবো, অনুভব করতে পারবো, ফিল করতে পারবো। তাহলে গ্র্যানিউলোসাইট যারা, তাদের নামের সাথে দেখো ফিল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তিনটা নামের সাথেই আছে ফিল। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসে নিচের কোনটা অদানাদার বা নিচের কোনটা দানাদার। তাহলে গ্র্যানিউলোসাইট মানে কি হবে, দানাদার। বা নিচের কোনটা দানাদার বা গ্র্যানিউলোসাইট মনে রাখবা তিনটাই ফিল, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কি থাকবে, লিম্ফোসাইট, মোনোসাইট। এগুলোর কাজ আমরা একটু পরে পড়বো। তাহলে মোনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। ওকে, ফিল করার পর এরপরে আমরা যাই হচ্ছে রক্তরস বা প্লাজমা থেকে। এই ছকটা ইম্পর্টেন্ট অনেক বেশি এমসিকিউর জন্য। রক্তরস বা প্লাজমার মধ্যে দেখো পানি থাকে সবচেয়ে বেশি পরিমাণে 90 থেকে 92%। কঠিন পদার্থ থাকে কত, 8 থেকে 10%। তাহলে পানি পাচ্ছি কত, পানি পাচ্ছি 90 থেকে 92%। বাকি যেটুকু থাকে সেটুকু হচ্ছে কঠিন পদার্থ, 8 থেকে 10%। আবার যে 8 থেকে 10% কঠিন পদার্থ থাকে সেটাকে যদি আমরা আবার ভেঙে দেখি, সেখানের মধ্যে অজৈব উপাদান পাই 0.9%। কোন কালারটা ভালো দেখা যাবে, হলুদ দেখা যাবে, আচ্ছা লাল দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে অজৈব উপাদান হচ্ছে 0.9% এবং জৈব উপাদান হচ্ছে 7.9%। জৈব উপাদানের মধ্যে কী কী আছে সেটা একটু যদি আমরা দেখি, প্লাজমা প্রোটিন, এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছে বা মেডিকেলে আসছে আগে, সামনেও আসতে পারে। প্লাজমা প্রোটিন খুবই ইম্পর্ট্যান্ট, যেটা জিপিএ 5 দিয়ে মনে রাখা যায়, জিপিএ 5 আমাদেরকে স্যাররা মুখস্থ করা হতো জিপিএ 5 দিয়ে। এখন একটা নতুন করে দিয়ে দিছে ক্লটিং ফ্যাক্টর। এই যে ক্লটিং ফ্যাক্টর, এখানে মনে রাখবা 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে যারা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করবে। তাহলে জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন। তাহলে গ্লোবিউলিন, প্রথম্বিন, অ্যালবুমিন। 5তে হচ্ছে ফাইব্রিনোজেন। আবার এক্সট্রা করে 5 নম্বরে লিখছে ক্লটিং ফ্যাক্টর। ওকে, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন কারা কারা, জিপিএ 5। এখানের মধ্যে এগুলোও ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যাবে প্রোটিনগুলো। তাহলে কোনটা আমরা ক্লটিং ফ্যাক্টর আবার আলাদা করে পড়বো। তাহলে এখান থেকে মনে রাখবে জিপিএ 5, গ্লোবিউলিন, প্রথম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। ওকে, পরবর্তী আছে দেখো নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ বা নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কারা কারা আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিনের মাত্রা দেখে আমরা বুঝতে পারি ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে বৃক্কের কার্যক্ষমতা কেমন বা বৃক্কের কী অবস্থায় আছে। তারপর জেন্তিন, অ্যামোনিয়া। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, মোটামুটি ইম্পর্টেন্ট। অন্যান্য পদার্থের মধ্যে অনেক সময় একটা ট্রিকি কোয়েশ্চেন হয়, সেখানের মধ্যে দেখো এখানে কি কি আছে, গ্লুকোজ আছে, লিপিড আছে, তারপরে কি আছে, হরমোন, এনজাইম, আর একটা হচ্ছে রঞ্জক। হরমোন আছে, এনজাইম আছে, রঞ্জক। ভাই এখানে কি কোনো প্রোটিন দেখতে পাচ্ছ? তুমি চিন্তা করতে গেলে ভাই এনজাইম, হরমোন, এনজাইম এগুলো তো প্রোটিন জাতীয় পদার্থ বা প্রোটিন থেকে তৈরি। এত কিছু আমরা চিন্তা না করলে যদি বলি, তাহলে এখানে নো প্রোটিন বা অপশন যদি এখানে করে নিচের কোনটা অন্যান্য পদার্থের মধ্যে থাকে না, নো প্রোটিন, এখানে কোনো প্রোটিন নাই।
তুমি আবার যদি একেবারে বিস্তারিত চিন্তা করতে যাও, বা এনজাইম হরমোন এগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি বা প্রোটিনের নেচার, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লুকোজ আছে, মানে শর্করা আছে, লিপিড আছে, কিন্তু প্রোটিন দেখতে পাচ্ছি না। আবার এদিকে আছে হরমোন এবং এনজাইম। পরবর্তী এতে আসে হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা NaCl, তারপর আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন ইত্যাদি, এগুলো অজৈব উপাদানের মধ্যে যাচ্ছে। তাহলে এখান থেকে যা যা বললাম এগুলো একটু দেখবা MCQর জন্য, বা একটু 2-1 মিনিটের মধ্যে ভিডিওটা দেখে নিলে একটা MCQ কমন পেতে পারো বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা এবং অ্যাডমিশনে। থ্যাংক ইউ সবাইকে।